প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শৈলানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ঢাকা বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। দেখেন এখানে তিনটি দৃশ্যকল্প দেওয়া আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3। এরপর দেখেন করণীয় কতে বলা হয়েছে এলিমেন্ট কি। এলিমেন্ট হলো HTML এর পেজের বিভিন্ন অংশ বা উপাদানই হলো HTML এলিমেন্ট। এরপরে দেখেন খতে বলা হয়েছে বিআরকে কেন এমটি ট্যাগ বলা হয়। বিআর মূলত একটি এমটি ট্যাগ, কেন যে ট্যাগ শুধুমাত্র একবার ব্যবহার করা হয়, যার কোনো ক্লোজিং ট্যাগ নেই অর্থাৎ শেষ ট্যাগ নেই, সেটাই মূলত এমটি ট্যাগ। আর দেখেন এই বিআর ট্যাগটি মূলত ব্যবহার করা হয় কোনো নতুন লাইন তৈরি করার জন্য। তার মানে কোনো লাইনে যদি জায়গা থাকেও তারপরেও যদি আমরা ওই লাইনে আর কিছু লিখব না, মানে ওই লাইন ব্রেক করে আমরা নতুন আরেকটি লাইন তৈরি করব, সেই ক্ষেত্রে এই বিআর ট্যাগ ব্যবহার করা হয়। এই জন্যই এই বিআর ট্যাগে যেহেতু ক্লোজিং ট্যাগ নেই আর যার ক্লোজিং ট্যাগ থাকবে না সেটাই মূলত এমটি ট্যাগ, সেই জন্যই বিআর ট্যাগটি হলো এমটি ট্যাগ। এবার গতে দেখেন বলা হয়েছে দৃশ্যকল্প 1 এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো। তার মানে আমাদের HTML করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি HTML। দেখেন যে কোনো HTML এর শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নেব। তো আমি লিখলাম ডক টাইপ HTML। মূলত এই ডক টাইপ HTML লেখা হয় এই HTML একটি আপডেট ভার্সনে তৈরি, সেটা বোঝানোর জন্য। এরপরে দেখেন শুরুতেই আমরা HTML লিখলাম HTML। এবার দেখেন HTML এর দুটি অংশ, একটি হলো হেড আর একটি হলো বডি। তো আমরা হেডের অংশ যদি না লিখি তাও হবে, তো আমি হেডের অংশ লিখলাম না। এরপরে আমরা সরাসরি বডিতে চলে গেলাম। আর বডি বলতে HTML এর যে মূল অংশ সেই মূল অংশটাকে বডি বলা হয়। তো এখানে দেখেন যে HTML দৃশ্যকল্প 1, সেটা দেখেন এখানে প্রত্যেকটা আইটেম আলাদা করার জন্য আমাদের পাশে চিহ্ন দেওয়া আছে। এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, অর্থাৎ যে চিহ্নগুলো আমাদের এখানে গণনা করা যাবে না বা দেখা যাচ্ছে সিরিয়াল বোঝায় না, সেগুলোর জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেই চিহ্নগুলোর জন্য আমাদের কি বলা হয় আনঅর্ডার লিস্ট। সাধারণত এক্ষেত্রে আমাদের এই যে এরকম চিহ্ন থাকে, এরকম চিহ্ন থাকে, এই তিনটা এই ধরনের চিহ্নগুলোই বেশি ব্যবহার করা হয়। এটা ডিস্ক, এটা হলো সার্কেল, আর এটা হলো কি স্কোয়ার। তো শুরুতেই আমরা কি করব, বডির পরে আমরা লিখে নেব ইউএল। তার মানে কি এটা আনঅর্ডার লিস্ট, তার মানে যেটা গণনা করা যায় না। এরপরে আমরা লিখব টাইপ, মানে কোন ধরনের লিস্ট এটা। আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেই নামটা লিখে দেবো DISC, তার মানে এটা ডিস্ক। এরপরে দেখেন ওই আইটেমটা লেখার জন্য আমাদের কি লিখতে হবে, LI ব্যবহার করতে, মানে লিস্ট আইটেম। মানে প্রত্যেকটা আইটেমের জন্যই আমাদের LI দিয়ে লিস্ট আইটেম শুরু, এরপরে LI দিয়ে লিস্ট আইটেম শেষ করতে হবে। তার মানে তা না হলে ওইটার মধ্যেই সব লেখা হয়ে যাবে। এই জন্য এরপর দেখেন LI, এরপরে কি আছে রিভার, আমরা লিখলাম রিভার। কিন্তু দেখেন রিভার আমরা শেষ করব না, কেন? কারণ রিভারের মধ্যে দেখেন আবার অনেকগুলো আনঅর্ডার লিস্ট দিয়ে আবার দেখেন পদ্মা, যমুনা, মেঘনা আছে, সেই জন্য এটা রিভারের মধ্যেই। সেই জন্য আমরা রিভারটা LI শেষ না করে আমরা আবার নতুন করে UL ট্যাগ ব্যবহার করব। তার মানে UL টাইপ সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই ক্ষেত্রে কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে, সার্কেল। তাহলে আমরা এখানে লিখে নেব সার্কেল। এরপরে প্রত্যেকটা আইটেম লেখার জন্য আবার LI, প্রথমে কি আছে পদ্মা, তাহলে পদ্মা লিখলাম, এরপর LI শেষ। আবার দেখেন LI শুরু, এরপরে কি আছে যমুনা, তাহলে আমরা যমুনা লিখলাম, এরপরে LI শেষ। যদি আমরা প্রত্যেকবার LI শুরু বা শেষ না করি তাহলে প্রত্যেকটা আইটেম আলাদা হবে না, একটার মধ্যেই হয়ে যেত। এই জন্য LI দিয়ে শুরু, LI ওই লেখার পরে LI শেষ। এরপর দেখেন আবার LI শুরু, এরপরে কি মেঘনা, আমরা লিখলাম মেঘনা, এরপর LI শেষ। এবার দেখেন আমরা এতক্ষণ যে কাজটা করলাম যেটা হলো UL, তাহলে আমাদের এই UL শেষ করতে হবে, করলাম শেষ। এবার দেখেন আমাদের এই রিভারের যে LI, সেই LI আমাদের শেষ হলো, তো আমরা LI শেষ করলাম। তার মানে রিভারের মধ্যে যে কাজগুলো হলো, যদি আমাদের এই কাজটুকু যদি না থাকতো তাহলে আমাদের LI রিভার, LI শেষ। যেহেতু রিভারের মধ্যে আর একটা আনঅর্ডার লিস্ট আছে, তাই UL টাইপ দিয়ে সার্কেল, ওইগুলো লেখার পরে এই UL শেষ করলাম। আর প্রত্যেকটারই কি LI শুরু, LI শেষ। এবার দেখেন পরের ধাপে আমরা চলে যাই। তো পরের ধাপে দেখেন আবার LI, এরপরে কি আছে ফ্লাওয়ার, তাহলে আমরা লিখলাম ফ্লাওয়ার। ফ্লাওয়ারের মধ্যেও দেখেন আবার আনঅর্ডার লিস্ট আছে এবং সেইগুলো দেখেন স্কোয়ার, তার মানে কি ফ্লাওয়ার শেষ করা যাবে না। ফ্লাওয়ারের মধ্যে আবার আছে অ্যাডেনিয়াম, রোজ, লিলি। তাহলে আবার আমাদের কি করতে হবে, আবার UL টাইপ শুরু করতে হবে।
সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই ক্ষেত্রে কী ব্যবহার করা হয়েছে স্কোয়ার, তার মানে এস কি স্কোয়ার ডাবল ইনভার্টেড কমা শেষ। এবার দেখেন প্রত্যেকটা আইটেম আমরা লেখার জন্য এলআই, এরপরে কি অ্যাডেনিয়াম, এলআই শেষ। আবার দেখেন এলআই, এরপরে রোজ, এলআই শেষ। আবার দেখেন এলআই, এরপরে কি লিলি, এলআই শেষ। এইবার দেখেন আমরা এতক্ষণ কিসের কাজ করলাম, ইউএল আনঅর্ডার লিস্টের কাজ করলাম, তাহলে সেই ইউএল শেষ। আমরা এই পাশে লিখি, এই ইউএল শেষ করার পরে আমরা ওই যে ফ্লাওয়ারের এলআই শুরু করেছিলাম শেষ করিনি, ওই এলআই শেষ। তার মানে যদি আমাদের এইটুকু না থাকতো, তার মানে যেমন ধরেন এইটুকু না থাকতো, এলআই রিভার এলআই শেষ, ঠিক অনুরূপভাবে এলআই ফ্লাওয়ার এলআই শেষ। যেহেতু ফ্লাওয়ারের মধ্যে আছে, রিভারের মধ্যে অনেক কিছু আছে, ওইগুলো আবার আলাদাভাবে চিন্তা করে লিখলাম। এইভাবে চিন্তা করলে আমার মনে হয় সহজ হবে। এইবার দেখেন আমাদের ওই যে শুরুতে যে ইউএল শুরু হয়েছিল ওইটা কিন্তু শেষ করিনি। তার মানে এই যে এই রিভারের এলআইয়ের মধ্যে, রিভার এই ইউএলের মধ্যে, এই ক্ষেত্রে ফ্লাওয়ারটাও এই ইউএলের মধ্যে, তাহলে এই ইউএল এখন আমাদের কি হলো, শেষ হলো। তাহলে আমরা এখানে ইউএল শেষ করলাম। আর এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হলো বডির কাজ, তাহলে আমরা বডিও শেষ করলাম। কারণ আমরা জানি যে সকল ট্যাগ শুরু আছে তার শেষ আছে, তার মানে কি শুরু করে ওর কাজ যখন শেষ হবে তখন ওই ট্যাগটা শেষ করতে হবে। তার মানে এতক্ষণ আমরা কি করলাম, এইচটিএমএল, তাহলে এইচটিএমএল শেষ। কিন্তু মনে রাখবেন ডক টাইপ এইচটিএমএল এর শুরু শেষ নেই, ওটা লেখা হয় শুধুমাত্র আপডেট ভার্সন বোঝানোর জন্য। এইটা ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। এবার ঘতে দেখেন বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করে দেখাও। তার মানে দেখেন দৃশ্যকল্প 2-তে একটা এইচটিএমএল কোড আছে, আর দৃশ্যকল্প 3-এ দেখেন একটি টেবিল। তার মানে এই টেবিলটাকে আমাদের এইচটিএমএল কোড করে দেখাতে বলা হয়েছে। তার মানে আমরা এই দৃশ্যকল্প 3-এর একটি এইচটিএমএল করব। তো এখানে দেখেন দৃশ্যকল্প 3 আমি এখানে লিখেছি, তো সহজে এইচটিএমএলটা করার জন্য তাই আমরা যে কোনো এইচটিএমএল শুরুতেই আমরা ডক টাইপ এইচটিএমএল লিখে নেব। তো আমরা লিখলাম ডক টাইপ এইচটিএমএল। মূলত এই ডক টাইপ এইচটিএমএল লেখা হয় এই এইচটিএমএল একটি আপডেট ভার্সনে তৈরি সেটা বোঝানোর জন্য। এরপর দেখেন আমরা কি লিখব, এইচটিএমএল শুরু। এরপরে আমরা জানি এইচটিএমএলের দুটি অংশ থাকে, একটি হলো হেড আর একটি হলো বডি। তো হেডের অংশ না করলেও হবে। তো যেহেতু আগের এইচটিএমএল অর্থাৎ গতে আমি হেড না করেই দেখাইছি, এইটাই আমি হেডের অংশ আপনাদেরকে করে দেখাবো। তো এই জন্য এরপরে আমরা কি করব, হেড শুরু করলাম। হেড লেখা হয় মূলত টাইটেল লেখার জন্য, তাই হেডের পরে এবার আমরা লিখলাম টাইটেল। আর টাইটেল হিসাবে এখানে আমরা একটা নাম ব্যবহার করব। আপনি ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন, তবে যেহেতু আমরা এটা একটা টেবিল করছি তাই আমি এখানে টেবিল লিখলাম। এরপরে টাইটেল শেষ। মূলত এই টাইটেল মানে হেডের মধ্যেই টাইটেল লেখা হয়, টাইটেল লেখার জন্যই মূলত হেড। এবার দেখেন যেহেতু টাইটেল শেষ তার মানে কি হেড শেষ। এবার আমরা বডি মানে মূল অংশ, এইচটিএমএলের এই মূল অংশকে বডি বলা হয়। তার মানে আমরা এখন এই বডির কাজটা করে দেখাবো। তো এই বডিটা কি, একটা টেবিল, তাই আমি শুরুতেই কি করব, টেবিল তৈরি করে নেব। তাহলে দেখেন টেবিল, এরপরে দেখেন বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 1 দিলাম। কেন সেটা ব্যাখ্যা করি। দেখেন টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 1 দিলাম। 1টা হলো এই যে টেবিলের যে দাগ মোটা চিকন করার জন্য একটা সাইজ। যদি উদ্দীপকে উল্লেখ থাকে সেটা দেবেন, যদি না থাকে আপনার ইচ্ছা মতো এখানে একটা সাইজ ব্যবহার করতে পারেন। আমি 1 দিয়ে নিলাম। এরপরে দেখেন আমরা জানি টেবিল তৈরি করতে হলে আমাদের 3টা ট্যাগ সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। একটা হলো টিআর, টিএইচ আর টিডি। যেহেতু আমরা টেবিল তৈরি করি রো ওয়াইজ, তার মানে এই যে এইগুলোকে রো বলা হয়। দেখেন যতগুলো আছে 1 2 3 4 5 6, 6টা রো আছে। আর এইগুলো পাশাপাশি কলাম, তার মানে 2টা কলাম আছে। আমরা মূলত রো ওয়াইজ আমরা এই টেবিল করি। আর টেবিলের মধ্যে যে লেখা আছে সেই লেখার জন্য আমরা 2টি ট্যাগ ব্যবহার করি, একটা হলো টিএইচ আর একটা হলো টিডি। এখন টিএইচ মানে কি, টেবিল হেড, মানে কি যেটা হেডিং আকারে আছে। যেমন রিভারটা কিন্তু এখানে হেডিং, বাকিগুলো কিন্তু টিডি। কারণ কি রিভারের মধ্যেই এইগুলো, আবার দেখেন ফ্লাওয়ারের মধ্যেও এইগুলো। যেমন আমরা পেপারে যখন হেডিং দেখি উপরে বড় আকারে লেখা থাকে, নিচেই কিন্তু অসংখ্য তথ্য থাকে তার নিচেই। তাহলে এখানে হেডিং আর টিএইচ আর টিডির পার্থক্যটা আমরা বুঝলাম। আবার আপনি সবগুলোই টিডি বলেও লিখতে পারেন, তাতে সমস্যা বেশি একটা হয় না। তো আমরা শুরুতেই টেবিল বর্ডার দিয়ে টেবিলটা তৈরি করে নিলাম। এবার যেহেতু আমরা টেবিল তৈরি করব রো ওয়াইজ, তাই শুরুতেই দেখেন টিআর।
এইবার দেখেন টেবিলের মধ্যে লেখাগুলো লেখার জন্য হয় টিডি নাই টিএইচ, তো আমি প্রথমটার জন্য টিএইচ লিখলাম। এইবার দেখেন এখানে এই রিভারটা দেখেন একাই 3টা রো দখল করেছে, কারণ দেখেন এই পাশে 1 2 3, এখানে দেখেন ওই রোটা মিস আছে, তার মানে কি তিনি একাই 3টা রো দখল করেছে। এই জন্য আমরা এখানে লিখব রো স্প্যান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 3। আর একটা কাজ বাকি, যে এই রিভারটা দেখেন একদম মাঝখানে লেখা, এর জন্য আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করব, ট্যাগ না মানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেটা অতিরিক্ত বৈশিষ্ট্যের জন্য অ্যালাইন সমান সমান সেন্টার। তাহলে আমরা এখানে লিখি অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার, মানে মাঝখানে লেখার জন্য। এরপরে আমরা রিভার লিখব। মনে রাখবেন এই রো স্প্যান আর অ্যালাইন সেন্টার এটা কিন্তু কোনো ট্যাগ না, এটা অতিরিক্ত ব্যবহার করা হয় অ্যাট্রিবিউট হিসাবে। তো এরপরে রিভার লিখলাম, লিখে এবার আমাদের টিএইচ শেষ করব, যেহেতু মূল ট্যাগ টিএইচ। এরপরে দেখেন আমরা পরের রোতে যাব, পরের কলামে যাব। এইটা একটা রো, তো প্রথমটার সাথে এই লাইন আসবে। এরপরে আবার দেখেন টিডি, যেহেতু ওটা টিডি আকারে আছে, এটাও মাঝখানে আছে, তাহলে অ্যালাইন সমান সমান সেন্টার। তারপর পদ্মা, এরপর টিডি শেষ। এরপরে আমরা এই পাশে চলে যাই, আবার দেখেন আমাদের টিআর শেষ হবে। আমি এইটা একটু বোঝাবো আপনাদেরকে, খেয়াল করেন। যেহেতু এই একটা রো, তো এইটার সাথে এই পদ্মা, মনে রাখবেন রো গুইনে হবে, প্রথমে এইটার সাথে এইটা, আমাদের ওই টিআর শেষ মানে কি ওই রো শেষ। এবার আমরা পরের রোতে চলে আসব, তাই আবার আমাদের কি করতে হবে, টিআর শুরু, এরপর আবার টিডি, আবার অ্যালাইন সমান সমান সেন্টার ডাবল ইনভার্টেড কমার মধ্যে, তারপরে কি আছে যমুনা, তারপর আবার টিডি শেষ, আবার দেখেন টিআর শেষ। তার মানে আমরা এই রোর কাজ করলাম। এবার দেখেন এই রো, তাহলে আবার টিআর শুরু, আবার টিডি, অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার, তারপরে মেঘনা, তারপর টিডি শেষ, আবার দেখেন টিআর শেষ। তার মানে প্রত্যেকবার যতবার রো শেষ হবে ততবার টিআর শুরু শেষ। এবার দেখেন আবার আমরা টিআর শুরু করলাম পরের রোর জন্য, মানে এই রো, তো এই রোর সাথে এইটা, তাহলে আমাদের আবার কি লিখতে হবে, টিএইচ, যেহেতু এটা ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার আছে, তাহলে আমরা এবার লিখব কি রো স্প্যান, আগের মতোই। কেন রো স্প্যান, যেহেতু একাই 3 ঘর দখল করেছে, 3টা রো দখল করেছে, তাহলে সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 3। এরপরে এই ফ্লাওয়ারটা আবার কিন্তু মাঝখানে আছে, তাই ওই আগের মতোই অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার দিয়ে, যেহেতু জায়গা নেই আমি এই পাশে লিখছি। এরপরে ফ্লাওয়ার, তারপর টিএইচ শেষ, তারপরে আবার টিডি শুরু, মানে এইটা লেখার জন্য। এইটাও দেখেন অ্যালাইন সমান সমান সেন্টার, তাহলে আমরা আবার অ্যালাইন সমান সেন্টার লিখি। তারপর অ্যাডেনিয়াম, তারপর টিডি শেষ। এইবার দেখেন আমাদের এই রোটা শেষ হলো, তার মানে টিআর দিয়ে ফ্লাওয়ার লিখলাম, টিএইচ রো স্প্যান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 3, অ্যালাইন সমান সমান সেন্টার, এরপর ফ্লাওয়ার লিখে টিএইচ শেষ, এটা শেষ হলো। এবার এইটা যেহেতু একই রো, তাই আবার টিডি অ্যালাইন সমান সমান সেন্টার, এরপরে অ্যাডেনিয়াম টিডি শেষ। এইবার আমরা এই রোর কাজটা করব, তাহলে আবার আমাদের কি করতে হবে, এই টিআর শেষ করতে হবে, করলাম। এবার টিআর শুরু, এরপরে আবার টিডি, আবার অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে সেন্টার, এরপর রোজ, তারপর টিডি শেষ, আবার টিআর শেষ। তার মানে কি রোজ যতবার শুরু শেষ হবে ততবার টিআর শেষ শুরু করতে হবে। আবার দেখেন আমরা টিআর শুরু করলাম, আবার দেখেন টিডি লিলির জন্য, তাহলে আমরা কি করব, অ্যালাইন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে
সেন্টার। তারপর কি লিলি, তারপর টিডি শেষ। তাহলে আমি এতক্ষণ কি কাজ করলাম, তাহলে আবার টিআর শেষ করব। দেখেন প্রত্যেকবার টিআর যতবার রো করলাম ততবার কিন্তু টিআর শুরু, টিআর শেষ। এতক্ষণ আমরা যে কাজটা করলাম, আমরা কিসের কাজ করলাম? টেবিলের। তাহলে আমরা এবার টেবিল শেষ করব। আমি নিচে লিখি টেবিল শেষ। আর এই টেবিলটা কিসের কাজ ছিল? বডির কাজ। তাহলে বডি শেষ। এরপর কি শেষ? এইচটিএমএল শেষ। যেহেতু এইচটিএমএল কাজ কমপ্লিট হলো, তো এটাই ছিল আমাদের আজকের এইচটিএমএল বা ঘ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।